আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, ওগো আমার হাবিব, ওগো আমার পয়গম্বর, আপনি মানুষদের কাছে নসিহত করতে থাকুন, নসিহত করতে থাকুন। ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, নিশ্চয়ই নসিহত, নিশ্চয়ই ওয়াজ মানুষের জন্য ফায়দা পৌঁছাবে। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, বান্দা, যারা কোরআনের কথা যারা বলে, এদের কথার থেকে শ্রেষ্ঠ কথা আর দুনিয়ার ভিতরে অন্য এর থেকে শ্রেষ্ঠ কথা আর অন্য কোনো কথা হতে পারে না। আল্লাহ কোরআনে ডাক দিয়ে বলেন, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান وعمل صالحا وقال إنني من المسلمين। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, ওই ব্যক্তির কথার চেয়ে আর কার কথা শ্রেষ্ঠ হইতে পারে? যেই ব্যক্তি মানুষদেরকে আমি আল্লাহ তাবারক ওয়া তাআলার দিকে আহ্বান করে, আমি আল্লাহ তাবারক ওয়া তাআলার দিকে ডাকে এবং বলে, এবং সে নিজেও নেক আমল করে এবং বলে আমিও মুসলমানদের মধ্যে হইতে একজন। সুবহানাল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা এত মায়া, এত দরদ আপনার প্রতি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও উম্মতের দল, কোরআন এবং হাদিসের মজমার এত পরিমাণে বরকত, যেই জায়গায় জিকিরের মজলিস হয়, যেই জায়গায় কোরআনের কথা হয়, আল্লাহর রহমতে নূরের ফেরেশতারা ওই মাহফিলটাকে বেষ্টন করিয়া নেয়। এক পর্যায়ে একজন ফেরেশতার উপর আরেকজন ফেরেশতার কাঁধে ভর করতে করতে আল্লাহ পাকের আরশে আজিম পর্যন্ত চলিয়া যায়। আল্লাহ জিজ্ঞেস করে, ফেরেশতার দল, তোমরা এখানে কেন আসছো? আল্লাহ জানে, তারপরও জিজ্ঞেস করে। ফেরেশতারা বলে, আল্লাহ, অমুক গ্রামে অমুক জায়গায় মৃত ব্যক্তিদের স্মরণে তাদের রূহের মাগফিরাত কামনা করার জন্য কোরআন এবং হাদিসের মজমা হয়। ওই জায়গার মধ্যে তুমি আল্লাহর বরত্বের আলোচনা হয়। তারা জাহান্নামকে ভয় পায়, তারা জান্নাতের আশা করে। আল্লাহ জিজ্ঞেস করে, ফেরেশতার দল, তারা কি জান্নাত দেখেছে? বলে না, জান্নাত দেখে নাই। তারা কি জাহান্নাম দেখেছে? বলে তারা জাহান্নামও দেখে নাই। তাহলে কি আমি আল্লাহকে দেখেছে? বলে না, আপনি আল্লাহকেও দেখে নাই। আল্লাহ ডাক দিয়ে বলে, ও ফেরেশতার দল, তোমরা সাক্ষী থাকো, সাক্ষী থাকো। যারা আমি আল্লাহকে না দেখিয়া বিশ্বাস করলো, যারা জাহান্নামকে ভয় পায়, যারা জান্নাতের আশা করে, ও ফেরেশতার দল, তোমরা সাক্ষী থাকো। আমি আমার এই সমস্ত বান্দা বান্দীদের তামাম জিন্দেগির গুনাহগাতা মাফ করে দিলাম। अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है। अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह मुमिनों का काम है। अल्लाह আমাদের সবাইরে কবুল করুক। জোরে কোন আমিন, আরো জোরে বলেন আমিন। এই অত্র এলাকার মাটির নিচে যত মুমিন মুমিনাত শুয়ে আছে, সকলের কবরকে জান্নাতের বাগান বানায় দেন। জোরে বলেন আমিন। কোরআনে কারিমের ভিতরে 30টা পারা আছে। কয়টা পারা? জোরে বলেন। 30টা পারা। সূরা আছে কতগুলো? 114টা সূরা। 114টা সূরার মধ্যে 103 নাম্বার যেই সূরা, সেই সূরাটা আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি। 103 নাম্বার সূরার নামটা কি বলতে পারেন? সূরাতুল আসর। জোরে বলেন, সূরাটার নাম কি? সূরাতুল আসর। এই সূরার ভিতরে
3টা আয়াতে কারিমা আছে। এই সূরার ভিতরে 14টি বাক্য আছে। এই সূরার ভিতরে 68টি অক্ষর হরফ আছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই সূরার ভিতরে দুনিয়ার সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত ধ্বংস কেবলমাত্র 4 গুণ বিশিষ্টওয়ালা 4টা দলের কথা বলছেন। এই 4টা দল ব্যতীত দুনিয়ার সমস্ত মানুষ ধ্বংস, দুনিয়ার সমস্ত মানুষ কি বলেন? ক্ষতিগ্রস্ত। এখন আসুন, এই সূরার ভিতরে আল্লাহ তাআলা বলছেন ওয়াল আসর। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন ওয়াল আসর। এই যে ওয়াওটা হইল কসমিয়া, এটা কসমের জন্য ব্যবহার হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনে কারীমের 103 নম্বর সূরা সূরাতুল আসর, এই সূরাতুল আসরের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন শপথ খাইলেন, কসম খাইলেন, অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে অন্য জায়গার সূরার ভিতরে বিভিন্ন জায়গার মধ্যে আমার আল্লাহ কসম খেয়েছেন। আল্লাহ সূরা ইয়াসিনের ভিতরে আল্লাহ কসম খেয়েছেন ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। আল্লাহ তাবারক ওয়া তাআলা ইয়াসিনের ভিতরে কসম খাইলেন। এরপরে আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরাতুদ দুহার ভিতরে আল্লাহ তাবারক ওয়া তাআলা কসম খাইলেন ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা। আল্লাহ তাবারক ওয়া তাআলা কুরআনে কারীমের আরেকটা সূরা, ওই সূরার ভিতরে আমার আল্লাহ কসম খাইলেন নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন। আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরাতুশ শামসের ভিতরে আল্লাহ কসম খাইলেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন ওয়াশ-শামসি ওয়া-দুহাহা ওয়াল-কমারি ইযা তালাহা। আল্লাহ তাবারক ওয়া তাআলা কসম খেয়েছেন সূরা 3 এর ভিতরে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াত-তিনি ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনে কারীমের বিভিন্ন জায়গায় আমার আল্লাহ কসম খাইলেন। কোন জায়গায় আমার আল্লাহ রাতের কসম খাইলেন, কোরআনের কসম খাইলেন। কোন জায়গায় আমার আল্লাহ রব্বুল আলামিন জাইতুন ফলের কসম খাইলেন। বিভিন্ন জায়গায় আমার আল্লাহ কসম খাইলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরাতুল আসরের প্রথমে আমার আল্লাহ কসম খাইলেন ওয়াল আসর। ওয়াল আসর শব্দের শাব্দিক অর্থ হইল সময়ের শপথ, কালের শপথ, যুগের শপথ, আসরের সময়ের শপথ। আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে কসম খেয়ে মানুষদেরকে জানাইলেন ও পৃথিবীর ইমানদারের দল, এই সময়ের এত দাম, এত মূল্য, সময়ের কদর যারা করতে পেরেছে তারা দুনিয়াতেও সফল হয়েছে, আখিরাতেও সফল। কথা কোন ঠিক কিনা? এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর পয়গম্বর বলেন ইগতানিম খামসান ক্বাবলা খামসিন। আল্লাহর হাবিব বলেন তোমরা 5টি জিনিসকে 5টি জিনিস আসার পূর্বে সম্মান করো। 1 নাম্বার হইল শাবাবাকা ক্বাবলা হারামিক। আল্লাহর হাবিব বলেন তুমি তোমার
যৌবনকালটাকে সম্মান করো। শাবাবাকা কাবলা হারামিক, তুমি তোমার যৌবনকালটাকে সম্মান করো বৃদ্ধকাল আসার পূর্বে। 2 নাম্বার হইল ওয়াসিহাতাকা কাবলা সুকুমিক, তুমি তোমার সুস্থতাকে সম্মান করো, তুমি তোমার সুস্থতাকে কদর করো। অসুস্থতা আসার পূর্বে তুমি তোমার সুস্থতাকে সম্মান করো। অগিনাকা কাবলা ফাকরিক, আল্লাহর হাবিব বলেন তোমার ধনাঢ্যতাকে সম্মান করো দরিদ্রতা আসার পূর্বে। ওয়া ফারাগাকা কাবলা শুগলিক, আল্লাহর হাবিব বলেন অবসর সময়কে কদর করো, অবসর সময়কে সম্মান করো। ব্যস্ততা আসার পূর্বে অবসর সময়কে তুমি সম্মান করো। আল্লাহর হাবিব বলেন ও হায়াতাকা কাবলা মাউতিক, এবং তুমি তোমার হায়াতটাকে, তুমি তোমার জীবনটাকে সম্মান করো, কদর করো। মৃত্যু আসার পূর্বে তুমি তোমার জীবনটাকে কদর করো। কথা কোন ঠিক কিনা? এজন্য এক কবি সুন্দর করে বলেছেন, সময় থাকতে বুঝলি না মন, বুঝবি রে একদিন, বালুর চরে নাওলা গাইয়া ঠেলবি রাইতে দিন। সময়, এই সময়ের অনেক দাম, এই সময়ের অনেক মূল্য। একবার যদি আপনি সময়ের ভিতর একবার যদি সুবহানাল্লাহ বলেন, একবার যদি আলহামদুলিল্লাহ বলেন, আপনার হায়াতটা যখন আছে, মৃত্যুবরণ করার পূর্বে একবার যদি আপনি সুবহানাল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলার কারণে আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে ফাঁকা জায়গাটুকু নেকি দ্বারা ভরপুর করিয়া দেয়। একবার সুবহানাল্লাহ বললে, একবার সুবহানাল্লাহ বললে আল্লাহ পাক ওই বান্দা এবং বান্দির জন্য জান্নাতের ভিতরে একটা বৃক্ষ রোপণ করেন, গাছ লাগায়া দেন। সময়, এই সময় কারো জন্য অপেক্ষা করে না, সময় কারো জন্য বসে থাকে না। কথা কোন ঠিক কিনা? সময়কে কাজে লাগান। আপনি বৃদ্ধ হয়ে গেলে আমরা মনে মনে চিন্তা করি, আমরা বুঝি দুনিয়াতে অনেক দিন বেঁচে থাকতে পারবো, কিন্তু না। এক বৃদ্ধ বলে আমার বয়স অনেক হয়েছে, একজনে বলে আমার বয়স বাড়ছে, আমার বয়স 80 বছর 70 বছর। আসলে তার বয়স বাড়ছে না কমছে? কথা কন না কেন? উনার বয়স কমেছে, উনার বয়স বাড়ে নাই। এজন্য আপনার এই সময়কে, এই হায়াতকে কাজে লাগাইতে হবে। আল্লাহ বলেন ওয়াল আস, তুমি তোমার এই সময়ের শপথ আল্লাহ খাইলেন, সময়ের কসম আল্লাহ। যেরকম ভাবে পানিটা যখন বরফ হয়, ওই বরফটা যেমন গলিয়া যায়, বরফের পানি যেমন গলিয়া যায়, মানুষের কাছ থেকে সময়টা এরকম ভাবে আস্তে আস্তে করে বিদায় নিয়ে যায়। কথা কোন ঠিক কিনা? আমরা বলি আজকে নামাজ পড়বো না, কালকে নামাজ পড়বো, এরপরের দিন নামাজ পড়বো, এরপরের দিন দাড়ি রাখবো, এরপরের দিন পাঞ্জাবি গায়ে দিব, কিন্তু না, আপনার হায়াত থেকে, আপনার জীবন থেকে আস্তে আস্তে করে সময় চলে যাচ্ছে। ঠিক কিনা? জমানা ব এক হাল রাহাতা নেহি, গুজাস্তা জমানা ফের আতা নেহি। কবি বলেন সময় কারো জন্য বসে থাকে না, সময় কারো জন্য অপেক্ষা করে না। গুজাস্তা জমানা ফের আতা নেহি, অতিবাহিত হইয়া চলে যাওয়ার সময় কারো জন্য কখনো ফিরে আসে না। ঠিক কিনা? এজন্য এই সময়কে কাজে লাগাই, সময়কে কাজে লাগাই। আপনার সময়কে কাজে লাগাইলে কি হবে? তালহা ইবনে উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবী আল্লাহর নবীর কাছে গিয়া বলে, পয়গম্বর, আপনার কাছে 2 জন সাহাবী ইসলাম গ্রহণ করেছে একই টাইমে। ওগো আল্লাহর হাবিব,
একজন সাহাবী মৃত্যুবরণ করেছে, জিহাদের ময়দানে মৃত্যুবরণ করেছে, আল্লাহর দিনকে বিজয় করার জন্য, ইসলামকে উড্ডীন করার জন্য, ইসলামের পতাকাকে উড্ডীন করার জন্য আল্লাহর রাস্তায় শহীদ হয়ে মৃত্যুবরণ করেছে। আপনার আরেকজন সাহাবী, ওই সাহাবীটা 1 বছর পর ওই সাহাবী মৃত্যুবরণ করেছে। নবী আমি স্বপ্নে দেখলাম ওই 2 জন সাহাবী এবং আমি জান্নাতের দরজার সম্মুখে দাঁড়ায় আছি। একজন দেখলাম জান্নাতের ভিতর থেকে একজন ফেরেশতা আসছে। ফেরেশতা আসিয়া 1 বছর পরে যেই সাহাবীটা মৃত্যুবরণ করেছে ওই সাহাবীটাকে হাত ধরে টান দিয়া নিয়ে যাচ্ছে আর বলছে, তুমি আসো, জান্নাতের ভিতরে আসো। জোরে কোন সুবহানাল্লাহ। অনেকক্ষণ পর, অনেক সময় পর ওই যে জিহাদের মাঠে 1 বছর পূর্বে মারা গেছে ওই সাহাবী জিহাদের মাঠে মারা গেছে। এরপরে তারে এরকমভাবে হাতে টান দিয়া জান্নাতে নিয়ে যায়। এইবার ওই সাহাবী তলহা ইবনে উবাইদুল্লাহ বলে, কি ব্যাপার, তারা 2 জনকে জান্নাতে নিয়ে গেলে আমাকে কেন নিয়ে যাচ্ছ না? ওই সাহাবী এই কথা বলার পর ওই ফেরেশতা ডাক দিয়ে বলে, তারা 2 জন তো মৃত্যুবরণ করেছে, তারা 2 জন তো এ দুনিয়া ছেড়ে চলে গেছে, তুমি তো এখনো দুনিয়াতে আছো, এখন কেবলমাত্র তুমি স্বপ্নে যোগে দেখতেছ। আল্লাহর হাবিব আমার নবীর কাছে গিয়ে এই স্বপ্নটা বলল। নবী যে 1 বছর আগে মারা গেল, সে আগে জান্নাতে যাইতে পারল না, যে 1 বছর পর দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, সেরকম ভাবে জান্নাতে চইলা গেল। আল্লাহ নবী বলে, সাহাবী, যেই সাহাবীটা 1 বছর পরে মারা গেছে, সাহাবীরই এই সাহাবী নামাজ কয় ওয়াক্ত পড়তো? বলে 5 ওয়াক্ত। বলে 1 বছরের ভিতরে 5 ওয়াক্ত নামাজ, প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়তো, এশরাক পড়তো, আওয়াবিন তাহাজ্জুদের নামাজ পড়তো, আবার ঈদের নামাজ পেয়েছে, শবে বরাতের নামাজ পেয়েছে, শবে কদরের নামাজ পেয়েছে, আবার আপনার এরকম কোরআন তেলাওয়াত করেছে। তাহলে 1 বছরের ভিতরে ওই আগে যেই সাহাবী দুনিয়া থেকে চলে গেছে, পরের সাহাবী তার নেকের ভান্ডার অনেক বড় হয়ে গেছে। এই জন্যই সাহাবী শহীদ হয়েছে, ঠিক আছে, কিন্তু তার নেকের পাল্লা সময় পাওয়ার কারণে এই সাহাবীর নেকের পাল্লা ভারী হয়ে গেছে। এই জন্য আমার আল্লাহ রব্বুল আলামিন তার পূর্বে তারে জান্নাত দিয়েছে। বাংলাদেশের বড় একজন আলেম আল্লামা শফি রহমাতুল্লাহি আলাইহি, বাংলাদেশের, এটা হলো তাফসীরে মারিফুল কোরআনের লেখক জাস্টিস তকি উসমানীর আব্বা মুফতি শফি রহমাতুল্লাহি আলাইহি, পাকিস্তানের একজন বড় আলেম। উনি তাফসীরে মারিফুল কোরআন লিখেছেন। উনি লিখেছেন, ওনার জীবনের মধ্যে পাওয়া যায়, উনি যখন রাস্তা দিয়া চলতেন মাওলা পাকের জিকির করতেন, ঘরের ভিতরে থাকলে কিতাব লিখতেন, সদা সর্বদা আমলের মধ্যে লিপ্ত থাকতেন, কিন্তু টয়লেটে গেলে সেখানে আর কোনো কাজ করবো না। ওনার জীবনের ভিতরে পাওয়া যায় শফি রহমাতুল্লাহি আলাইহি ওই টয়লেটের ভিতরে যাইয়া ওই বদনা আছে না, ওই বদনা ওইটারে গৈসা মাইজা পরিষ্কার করতেন। এই সময়ের কদর দিছে। সময়, বাদাম বিক্রি করতে করতে 1 লোক 5 তালা বানছে। কি করছে? সময়ের কদর করছে। সময়ের কদর যারা করেছে, দুনিয়াতেও সম্মান, আখিরাতেও সম্মান। কথা কোন ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, বলেন আমিন। আল্লাহ বলেন, ওয়াল আস ইন্নাল ইনসানা লাফি খুসর, ইন্নাল ইনসানা, নিশ্চয় দুনিয়ার সমস্ত মানুষ, নিশ্চয়ই দুনিয়ার সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে আছে। মুসলমান, দুনিয়ার সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে আছে। এরপরে আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা ইল্লা শব্দ ব্যবহার করেছেন। দুনিয়ার সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত। উলামায়ে কেরাম লিখেছেন, ক্ষতি হইল এমন ক্ষতি, আপনার হায়াত, আপনার জীবন, এটা এমন একটা ধন
এটা এমন একটা আপনার জীবনটা, আপনার হায়াতটা, এটার এত দাম, এত মূল্য। যদি আপনার হায়াত থাকে, একবার সুবহানাল্লাহ, একবার আলহামদুলিল্লাহ বললে আকাশ থেকে, জমিন থেকে আকাশ পর্যন্ত তার নেকি এরকম ভরপুর হয়ে যায়। কিন্তু মৃত্যুবরণ করার পরে এটা আর কোনো কাজ হবে? মৃত্যুবরণ করার পরে ইবাদত করতে পারবে? আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, ইন্নাল ইনসানা লাফি খুস, দুনিয়ার সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের অন্য এক জায়গার ভিতরে আমার আল্লাহ বলেন, ওয়াকুল জাআল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِّلْمُؤْمِنِينَ وَلَا يَزِيدُ الظَّالِمِينَ إِلَّا خَسَارًا। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, সত্য এসেছে, হক এসেছে, বাতিল দূরীভূত হয়েছে, বাতিল দূরীভূত হয়েছে। ইন্নাল বাতিলা কানা যাহুকা, নিশ্চয়ই বাতিল দূরীভূতই হবে। আমার আল্লাহ বলেন, অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ বলে, ইমানদারের দল, আমি আল্লাহর এই কুরআন মুমিনের জন্য শিফা এবং রহমত কন্যা। সুবহানাল্লাহ। ওয়ালা ইয়াজিদুল যালিমিনা ইল্লা খাসারা। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, কাফের, বেঈমান, নাস্তিক, মুরতাদ, ফাসিক, ফুসাকদের জন্য ধ্বংস আর ধ্বংস। কথা কোন ঠিক কিনা? এজন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, ইন্নাল ইনসানা লাফি খুস, দুনিয়ার যত মানুষ আছে সমস্ত মানুষ হইল ক্ষতিগ্রস্ত। তার দল লোক ক্ষতিগ্রস্ত না। আমার আল্লাহ তাআলা বলেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, ইল্লাল্লাযীনা আমানু, এক নাম্বার দল হইল যারা ঈমান এনেছে। এক নাম্বার দল হইল যারা ঈমান এনেছে। এ মুসলমান, একজন ইমানদারের কত দাম জানেননি? একজন ইমানদারের এত দাম, এত দাম। একজন মুমিনের ভিতরে যদি যারা পরিমাণ ঈমান থাকে, যারা কাকে বলে? যারা বলা হয় একটা বালুরে 70টা ভাগ করলে যে একটা অংশ হয়, এটারে বলা হয় যাররা। যাররা বলা হয় আপনার গামছা ভিজায়া যখন চাপ দিয়া পানিটা নির্গিয়ে ফেলবেন, আবার যখন ঝাঁকুনি দিবেন ওইটা থেকে যা কিছু বের হয়, এইটা হইল যাররা। তাহলে এই যাররা পরিমাণ ঈমান যার ভিতরে থাকবে, হাবিবে কিবরিয়া নবী বলেন, যাররা পরিমাণ ঈমান যার ভিতরে থাকবে, আমার আল্লাহ এই দুনিয়ার 10টা দুনিয়ার সম পরিমাণ একটা জান্নাত যার ভিতরে যাররা পরিমাণ ঈমান থাকবে, আমার আল্লাহ তারে দিয়া দিবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। তাইলে ঈমানদারের কিন্তু অনেক দাম। ঈমান আনতে হবে। এক নাম্বার, ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান আনেছে তারা কোনো ধ্বংস নয়, তারা ক্ষতিগ্রস্তের মধ্যে নয়। কথা কোন ঠিক কিনা? মুসলমান গরিব হইতে পারে, মুসলমান ফকির হইতে পারে, বিভিন্ন সময় বিভিন্ন টাইমে বিভিন্ন সমস্যার সম্মুখীন হইতে পারে, কিন্তু যদি সে ঈমানদার হয় সে ক্ষতিগ্রস্তের মধ্যেই নয়। কারণ মৃত্যুবরণ করার পর আমার আল্লাহ ঈমানদারদেরকে এমন দুনিয়ার 10টা দুনিয়ার সমপরিমাণ একটা জান্নাত আল্লাহ তারে দিয়া দিবে। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। আল্লাহ তাআলা বলেন, 2 নাম্বার হইল যারা নেক আমল করবে, যারা আমলে সালেহ করবে, নেক আমল করবে। বাবা 5 ওয়াক্ত নামাজ পড়বে, যাকাত দিবে, মহিলারা পর্দায় চলবে, দ্বীনের পথে চলবে, নবীর তরিকার উপর চলবে। নেক কাজ যারা করবে তারা ধ্বংস না,
তারা ক্ষতিগ্রস্ত নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরাতুল আসরের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন 2 নাম্বার হইল যারা নেক আমল করবে, ভালো আমল করবে, ভালো কাজ করবে, তারা কোনোদিন ক্ষতিগ্রস্ত নয়। কথা কোন ঠিক কি না? আল্লাহ তাআলা বলেন যারা নেক কাজ করবে তাদেরকে কি পুরস্কার দেওয়া হবে? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। জোরে কন্না আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন যারা নেক আমল যারা করবে আমি আল্লাহ তাদেরকে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানায় দিব। সুবহানাল্লাহ। কতদিন থাকবো জান্নাতুল ফিরদাউসে? আজকে মানুষ জীবনটাকে শেষ করে একটা ঘর বানায়, ওই ঘরের ভিতর ওই মানুষটা 70 বছর 80 বছর এর বেশি থাকতে পারে না, কিন্তু ওই ঘর থেকে মৃত্যুবরণ করলে বের করে দেয়। আল্লাহ বলে এ গোলাম এমন একটা জান্নাতের ভিতরে তরে আমি আল্লাহ ঢুকাইব, হুম ফিহা খালিদুন, অনন্তকাল চিরস্থায়ীভাবে ওই জান্নাতের ভিতরে তুমি থাকবা। সুবহানাল্লাহ। তাইলে 2 নাম্বার আমল পাইলাম, নেক আমল করা। নেক আমল করবো, 5 ওয়াক্ত নামাজ পড়বো। কে কে রাজি আছি হাত উঠায় দেখা ইনশাআল্লাহ। নিয়ত করি ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইরে কবুল করে, জোরে বলেন আমিন। আল্লাহ আমাদের সবাইরে 5 ওয়াক্ত নামাজি বানায় দেন, জোরে বলেন আমিন। তাইলে 2 নাম্বার আমল পাইলাম, নেক আমল করা। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি। আল্লাহ বলেন 3 নাম্বার হইল ওয়াতাওয়াসাউ বিল হাক্কি, তোমরা পরস্পরে একে অপরকে সত্যের উপদেশ দিবা। কন্যা সুবহানাল্লাহ। সত্যের উপদেশ দিতে হবে। আল্লাহর হাবিব বলেছেন কোনো খারাপ কাজ হইলে সর্বপ্রথম হাতে বাধা দাও, তারপরে মুখে বাধা দাও। তাও যদি সম্ভব না হয় অন্তরে মনে মনে তুমি ঘৃণা করো। কথা কোন ঠিক কিনা? তাইলে 3 নাম্বার পাইলাম আপনার পরস্পরকে সত্যের উপদেশ দেওয়া। 4 নাম্বার হইল ওয়াতাওয়াসাউ বিস সাবর। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন তোমরা পরস্পরকে ধৈর্যের উপদেশ দাও। ধৈর্যের অনেক বড় দাম। যারা বেশি পরিমাণে ধৈর্য ধরবে সমস্ত বিপদ আপদ বালা মুসিবত থেকে আমার আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে হেফাজত করবেন। সময় শেষ, সময়ের কথা বলছি না, ওয়াল আস, সময়ের কসম, যুগের কসম, কালের কসম, তারপরে আসরের কসম, এই সময়ের কথা বলছি। আমার সময় কি শেষ? যাক আলহামদুলিল্লাহ। তাইলে এই 4টা গুণ আমাদের ভিতরে থাকা দরকার আছে না নাই? বলে জোরে বলেন আছে না নাই? আলহামদুলিল্লাহ। আমার কথা শেষ। এই সূরাতুল আসর থেকে যতটুকু আলোচনা করলাম বক্তা শ্রোতা সবাইকে আমল করার তৌফিক দান করুক। বলেন আমিন। জোরে বলেন না আমিন। শেষ কথা, এখানে আজকে এই রুহের মাগফিরাত কামনা করে ওয়াজ মাহফিল আজকে হলো। আচ্ছা বলেন দেখি, মুফতি ফয়সাল সাদী সাহেব দামাত বরকাতুহুম কারো নাতি, কারো ভাইস্তা, কারো ভাই, এক একজনের এক একটা আত্মীয়, যদি উনি একসময় বড় একটা বক্তা হয়, আমার ফয়সাল সাদী ভাই যদি বড় বক্তা হয় আমি গর্ব করবো। আরে আমার বন্ধু একটা আছে মুফতি ফয়সাল, তো আমার ভাই, আমার ছাত্র ভাই বড় বক্তা হয়েছে। আপনার ভাতিজা বড় বক্তা হইলে আপনি কবে আরে ফয়সাল সাদী সাহেব না, আরে এটা তো আমার ভাইস্তা। মনের মাঝে গর্ব নিয়ে বলবেন তোমার ভাইস্তা। আরে দিনের কাজ আলহামদুলিল্লাহ। এই মাহফিলটা সবাই সহযোগিতা করে এই পর্যন্ত আসছে আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা এই একবারই সকলকে মাফ করে দেখ। জোরে কোন আমি। যারা মাহফিলে আসছেন সকলের আব্বা আম্মারে মাফ করে দেখ। জোরে বলেন আমি। এমন একটা সুন্দর একটা জিনিস আপনাদেরকে উপহার দিল, এই জিনিসটা হওয়া দরকার আছে না নাই? কথা বলেন আছে না নাই? এই অত্র এলাকার মাটির নিচে যত মুমিন মুমিনাত আছে, আজকে যে কোরআনের তেলাওয়াত হচ্ছে, জিকির আজকার হচ্ছে, সুবহানাল্লাহ হচ্ছে, আলহামদুলিল্লাহ হচ্ছে, এলাকার সমস্ত কবরবাসীর রুহের মধ্যেই সব পৌঁছতেছে কি পৌঁছতেছে? কথা বলেন না কেন? পৌঁছতেছে কি পৌঁছতেছে? আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আপনাদের সকলের হায়াতের মধ্যে বরকত দান করে। বলেন আমিন। ফয়সাল সাদী সাহেব এই মাহফিলের আয়োজন করছে, সাথে আপনারা সকলেই সহযোগিতা করবেন। আগামী বছরও যাতে এরকম একটা কোরআন হাদিসের মজমা আপনাদেরকে উপহার দিতে পারে। আর এখানে মাহফিল হবে, জিকির আজকার হবে, তেলাওয়াত হবে,
একজন মানুষ যদি এটার উসিলা নামাজি হয়ে যা, একজন মানুষের একটা বয়ানের উসিলা যদি একজন মানুষ জিকির করনেওয়ালা হয়ে যা, জান্নাতের দিকে চলনেওয়ালা হয়ে যা, আলহামদুলিল্লাহ এই মাহফিল সাকসেস, এই মাহফিল সার্থক। কথা কোন ঠিক কিনা? জোরে কোন কথা কোন ঠিক কিনা? মাহফিল আগামী বছর হোক, কে তো এর আসি হাত উঠে দেখা ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইরে কবুল করো, বলেন আমিন। হাত নামান। হতে পারে এই মাহফিলকে কেন্দ্র করে উসিলা করে কিছু টাকা দিচ্ছেন, কিছু ফিকির করছেন, হতে পারে এই মাহফিলকে কেন্দ্র করে উসিলা করে ফয়সাল সাহেবের মাধ্যমে যেহেতু শুরু হয়েছে কাজটা, এই কাজটা যাতে আর না আটকা থাকে, এই কাজটা যাতে চলতে থাকে। কথা কোন ঠিক কিনা? আমরা দুনিয়া করি হইল ঠিকঠাক, আখেরাত হইল টুকটাক। আসলে কথা ছিল দুনিয়া হইব টুকটাক, আখেরাত হইব ঠিকঠাক। কথা কোন ঠিক কিনা? আর আমরা হইছে উল্টা, আখেরাত হইল টুকটাক, জুম্মার নামাজ, ঈদের নামাজ, জানাজার নামাজ, আখেরাত টুকটাক টুকটাক কিছু কিছু করতেছে আর টুকটাক, আর দুনিয়া হইল ঠিকঠাক, বিবাহ শাদী যা আছে খুব আনন্দ উল্লাস করে চলছে, কিন্তু আখেরাতের কোনো খবর। আলহামদুলিল্লাহ এই মাহফিলগুলির মাধ্যমে অনেক ফায়দা হয়, অনেক কাজ হয়। আল্লাহ তাআলা বক্তা শ্রোতা সবাইরে কবুল করুক, বলেন আমিন। যে কথাগুলো বললাম সবাইরে আমল করার তৌফিক দান করে, বলেন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হাসান আল্লাহ